জয় জগন্নাথ, শুভ রথযাত্রা সকলকে। আজ না আমি বাজারে ৪ বার গেছি রথ দেখার জন্য। প্রথম ২ বার আমি দেখতে পারিনি। আমি যাওয়ার আগেই রথ চলে গেছে। পরের বার মানে থার্ড টাইম গিয়ে দেখতে পেরেছি। রথ দেখার পরে রথের ওখান থেকে প্রসাদ খাওয়ার পরে আমরা গেছিলাম একটা শাখার দোকানে আমার বৌদির জন্য শাখা কিনতে। আমি জাস্ট কোম্পানি দিতে গেছিলাম। আর বাড়ি এসে দেখি আমার বাবা আমার জন্য ফেভারিট জিনিস সররুটি নিয়ে এসেছে, যেটা খেতে আমি ছোটোবেলা থেকে ভীষণই ভালোবাসি। একটু পরেই আমাদের বাড়িতে হরিসভা শুরু হয়ে গেছে, আর প্রতি বৃহস্পতিবারে হরিসভাটা হয়। আর আজকে রথও ছিল, তো আজকের হরিসভাটা একটু বেশি স্পেশাল ছিল। কিন্তু আজকে হরিসভায় কিন্তু কোনো লোকজন নেই, তোমরা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা, কারণ সবাই মেলাতে গেছিল বেশিরভাগ লোক। তারপরে আমি গেছিলাম বাজারে। আমার বৌদির মনটা একটু খারাপ ছিল, তো আমি ভাবলাম যে সবার জন্য আইসক্রিম নিয়ে আসি, তাহলে সবাই একটু হ্যাপি হয়ে যাবে। বাট যার উদ্দেশ্যে আনলাম সেই নাকি আইসক্রিম খেতে পারবে, নাকি খুব ঠান্ডা লেগেছে। আমরা তো খেয়েছি, ও খুবই স্যাড ছিল, সেই জন্য ওর ভিডিওও করিনি আমি। আর এইদিকে আমি আইসক্রিম খাচ্ছি আর এইদিকে ভিডিও করছি, দেখে আমার আইসক্রিম গলে নিচে দিয়ে পড়ে যাচ্ছি, কী আর বলবো। তারপরেই মা ডাক দিল যে প্রসাদ খেয়ে যা, পুজো হয়ে গেছে। তো আমিও সাথে সাথে মন্দিরে চলে গেলাম প্রসাদ খাওয়ার জন্যে। তুই কি চলে এসেছে প্রসাদ খাওয়ার লোক। লিও, এই লিও, প্রসাদ খাবি? এমনভাবে তাকাবে মায়া ভরা চোখ নিয়ে। এই আমাদের বাড়িতে প্রতি বৃহস্পতিবারে হরিসভা হয়, আর যখনই হরিসভা হয় লিও লালি মানে মন্দিরের সামনে থেকে নড়েই না। মানে পুজো শেষ হবে, ওরা প্রসাদ খাবে, তারপরেই এখান থেকে সরবে। আর একটু প্রসাদ খেলে কিন্তু হবে না, ওদের মন ভরে প্রসাদ খাবে, তারপরেই মন্দিরের সামনের থেকে যাবে। আর একটা বিশেষ জিনিস, সেটা হচ্ছে আমাদের বাড়িতে যখন পুজো দেওয়া হয়, যখন উলু দেওয়া হয়, তখন লিও মানে আমাদের সাথে সাথে উলু দেয়। আমি জানি তোমরা বিশ্বাস করছো না, বাট এটা মানে ফ্যাক্ট, এটা সত্যি। আমরা খুবই আশ্চর্যচকিত। আমি একদিন অবশ্যই ভিডিও শেয়ার করব।